ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে লিখেন, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে একজন মানুষকে আল্লাহ পাক maaf করতে চাইবেন, কিন্তু আল্লাহ পাক কোনো ওসিলা পাইতেছেন না। আল্লাহ নিজেই তারে বলবেন, বান্দা বল, দুনিয়াতে তুই কোনো আলেমের মজলিসে জীবনে বইছিলি নি, এই ওসিলা যদি পাই আমি আল্লাহ তোরে maaf করে দিব। কয় না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ বলবেন, বান্দা বল, এমন কোন দস্তরখানায় বসে জীবনে খানা খাইছনি যেখানে আগে তোমার সাথে কোনো আলেম খানা খাইতে বসছিল? কয় না, তাও মনে পড়ে না। এবার আল্লাহ পাক বলবেন, বান্দা বল, এমন কোন ঘরে তুমি থাকছনি যেই ঘরে কোনো আলেম থাকতো? কয় না গো মালিক, তাও মনে পড়ে না। এবার আল্লাহ বলবেন, বান্দা বল, তোর কোনো সন্তানের নাম আলেমের নামে নাম রাখছনি, এই উসিলাও যদি পাই আমি আল্লাহ তোরে মাফ করে দিব। সন্তানের নামটাও বাপ মার জন্য হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে। আল্লাহু আকবার জোরে বলেন। সন্তানের নাম হাসরের ময়দানে মার জন্য বাবার জন্য নাজাতের উসিলা হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা বল, তোর কোন সন্তানের নাম কোন আল্লাহওয়ালা আলেমের নামে নাম রাখছনি, এতটুকু উসিলা পাইলো আমি আল্লাহ তোমাকে মাফ করব। ভাইরা বন্ধুরা জন্য বলি, ভাইরে খামখেলি সন্তানের নাম রাখবেন না, অবহেলা করে সন্তানের নাম রাখবেন না। সন্তানের নামটাও কিন্তু তোমার নাজাতের উসিলা। ওই দিন ওই যুবক বলবে না গো মালিক, তাও করি নেই, আলেমের নামেও সন্তানের নাম রাখি নেই, ভুল করেছি, পদে পদে ভুল করেছি। আল্লাহ তখন বলবে, বান্দা, আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক তো কোনোভাবেই আমি প্রমাণিত পাচ্ছি না, তাহলে তোর কোন উসিলায় আমি আল্লাহ মাপ দিব? আচ্ছা বল তো দেখি, বল, দুনিয়াতে তোর এমন কোনো বন্ধু ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ডাইরেক্ট তার সম্পর্ক আছে কিনা প্রমাণ করার চেষ্টা করেছে, কিন্তু ডাইরেক্ট সম্পর্ক যখন আল্লাহ পায় না, তখন আল্লাহ ইনডাইরেক্ট খুঁজতেছে। তখন আল্লাহ বায়া ধরে খুঁজতেছে, বান্দা বল বল, এমন কোন বন্ধু তোর ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? তখনই কইব, মালিক মনে পড়েছে, আমার একজন বন্ধু ছিল, এই বন্ধু আলেমদেরকে মহব্বত করত, মাদ্রাসায় আসা যাওয়া করত, ওই যে জিঙ্গাবাড়ি মাদ্রাসায় যাইত, ছাত্র উস্তাদদের খবর নিত, অসুবিধা থাকলে এটা আমাদের কাছেও পেশ করত। ইমাম সাহেবের সাথেও তার সম্পর্ক ছিল, মুয়াজ্জিন সাহেবের সাথে সম্পর্ক ছিল, এলাকার উলামায়ে কেরামের সাথে সে ভালো সম্পর্ক রাখত। বন্ধু আমার কাছে প্রায় আলেম ওলামার গল্প শোনাইতো, মাদ্রাসার হালত নিয়ে আমার কাছে শোনাইতো, আমিও মাঝে মাঝে তার কাছে সহযোগিতা করতাম। তখনই আল্লাহ পাক বলবে, বান্দা আয়। আল্লাহ পাকে কুদরতি চেহারায় তখন হাসি ফুটবে। সুবহানাল্লাহ যেরকম আল্লাহ পাক তখন বলবে, বান্দা আয়। আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু নিজাম উসিলা লাগবে, উসিলা। আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে তোর ডাইরেক্ট সম্পর্ক পাই নাই, কিন্তু ইনডাইরেক্ট পেয়েছি, বন্ধুর মাধ্যমে পেয়েছি রে যুবক। পরিষ্কার আল্লাহ পাক বলবে, বান্দা ওই উসিলা ধরে আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিলাম। এজন্য রে ভাই, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক হাসরের ময়দানে বহু মানুষের নাজাতের উসিলা। এজন্য রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। এজন্যই রাসূল বলেছেন, হয় তুমি চার দলের ভিতরে থাকো, হয় তুমি আলেম হও, নয় তুমি তালেবে ইলম হও। আলেমদেরকে তুমি মহব্বত করো,
উলামায়ে কেরামকে সাহায্য সহযোগিতা করো। রাসূল বলেন এই 4 দলের ভিতরে তুমি থাইকো, দুনিয়াতেও তুমি সফল, আখিরাতেও তুমি সফল। কারণ এই মহব্বতটা তোমার হাসরের মাঠেই নাজাতের উসিলা হবে। এমনকি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ অন্তরের মধ্যে একদম খাঁটি আলেমদের প্রতি ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারে, মরণের সময় আল্লাহ তারে বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান শুধু দিবে তা না, বরং জান্নাত দেখায় দেখায় তারে মরণ দিবে। নির্ভেজাল ভালোবাসা উলামায়ে কেরামের প্রতি। কেউ যদি বলে যে আমি আলেম ওলামাকে অন্তর দিয়ে ভালোবাসি, উলামায়ে কেরামের চেহারা দেখলে আমার বড় ভালো লাগে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন চাচাতো ভাই, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির। ইনার চেয়ে আল্লাহর কালাম আর কেউ বেশি বুঝে নাই, বুঝবেও না। এই সার্টিফিকেট, এই গ্যারান্টি আল্লাহ রসুল নিজে দিয়ে গেছেন। ইনি বলছেন, উনি ওনার তাফসীরি কিতাবে বলছেন, কেউ যদি এই কথা কয় যে আলেমদেরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি এবং এই ভালোবাসাটা একদম নিখুঁত, একদম নির্ভেজাল, আলেমদের দেখলেই আমার ভালো লাগে, আল্লাহ তারে বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান সাথে দেবে। কেন? বিবি আসিয়া তিনি হযরত মূসা আলাইহিস সালামকে দেইকা নদীর ঘাট থেকে মূসা নবীর বাক্স থেকে পায়াই না, ওই বাক্স খুললা মূসা নবীর চেহারা দেখেই কইসলা, যে ভালো লাগতেছে আমার, যে মায়া লাগতেছে, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর হবেনি তো, তিনি তো আল্লাহর পয়গম্বর। আল্লাহ বলে আমার নবীর চেহারা দেখে তুমি কইছো ভাল লাগে, তাইলে আমি আল্লাহরও তোমার ভাল লাগে, যাও দৌলতে ঈমান দিয়ে দিলাম। জান্নাত দেখায় দেখায় মরণ হয়েছে। আর ফেরাউনে কইছিল আমার ভাল লাগে না। ফেরাউনে কি কইছিল? আমার ভাল লাগে না। তা আমার ডর লাগে। কি ডর? কয় জ্যোতিষীরা গণকেরা কয় বনি ইসরাইলের এক বাচ্চার হাতে আমার ক্ষমতা যাবে। এই বাচ্চার ডরে কত হাজার হাজার বাচ্চা জব করলাম। এরপরও গণকে কয় যে বাচ্চার ডর আসিল এটা এখনো জীবিত। তে মারে কারে? আমার জল্লাদে মারে কারে? খুন করে কারে? এ তো হাজারে বিজারে মারতেছে, কই হিডে পড়ে না। এই চিন্তায় আমার গুম হারাম, খাওয়া হারাম, সব হারাম। আর তুমি লই আইছো নদীর ঘাট থেকে এক বাচ্চা ভাইয়া, আমার তো মনে হয় ইডিও হিডিয়া। কথাটা বুঝছেন? আমার তো মনে হইতেছে ইডি হিডিয়া। বিবি আসিয়া বলতেছেন তোমার মাথার তার তুর আসেনি না, সব গেছে, খালি বইসে হইছে আরো মাথার কোনটা নাই। কেন? বনি ইসরাইল বাচ্চা এটা কেমনে হয়? বনি ইসরাইল তো আমাদের থেকে বাটি এলাকায়, নদীর স্রোত তো বাটিবা যায়। যদি এটা গাঙ্গের বনি ইসরাইলের বাচ্চা হইতো তাহলে এই বাক্স ইবাই হওয়ার কথা না, স্রোতের উল্টা হওয়ার কথা না, স্রোতের বাইলে বাইলে যাওয়ার কথা। মূলত আল্লাহ নীল দরিয়ারে কইছে মুসার বাক্সরে তুই স্রোতের উল্টা চালা। সুবহানাল্লাহ জোরে বলে। কারণ আল্লাহর চ্যালেঞ্জ সহজ হয় না। আল্লাহ যার সাথে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জটা বড় কঠিন হয়। আল্লাহর সাথে ফেরাউনে চ্যালেঞ্জ করছে, আল্লাহ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে। তুই আমার মুসারে মারতে চাস আর আমি আল্লাহ রাখতাম চাই, এবার দেখা যাবে আমার মূসা বাঁচে না মরে। তা আল্লাহ পাকের চ্যালেঞ্জ তো সহজ না, আমাদের চ্যালেঞ্জটা সহজ। তা আল্লাহ পাক বাঁচাইতে চান, ফেরাউনে মারতে চায়। আল্লাহ পাক রাখবার অনেক সুরত ছিল। ফেরাউনে 1 বছর বাচ্চা রাখতেছে আর 1 বছর মারতেছে। কেমন বলদের বলদ, যে বছর তুই বাচ্চা রাখস এই বছর যদি মুসা দুনিয়াতে আয় তোর কোন দাদা এটা গাইতো? ঠিক না? নিজরে হন। তা আল্লাহ এখন না, তুই যে বছর বাচ্চা রাখবার সিদ্ধান্ত দিস এই বছর যদি আমি আল্লাহ ফাটাই তাইলে তো আমার চ্যালেঞ্জটা সোজা হয়, কঠিন হয় না। বরং যে বছর তুই মারার সিদ্ধান্ত এই বছরে আমি মুসারে ফাটাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এর পরে আল্লাহর কথা এখানেই শেষ না। আল্লাহ এখন দুনিয়াতে আইছে আমার মুসা, এখন মুসা বড় হইব। তোর চোখের আড়ালে রেখা বহু দূরে রেখে বড় করলে তো চ্যালেঞ্জ সহজ হয়ে যায়, কঠিন হয় না। বরং আমি আল্লাহ তোর বড় রেখা মুসারে বড় করব। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহ পাকের কুদরতের খেলা শুরু হলো। আল্লাহ নীল দরিয়ারে কয় দরিয়া শুন, কার কথা শুনস? আল্লাহ তোমার। কয় স্রোতের বাইলে নিবে না, উল্টা নিবে, আর ফেরাউনের গাঁটনি আমার মুসার বাক্স লাগাইবে। ও আসিয়া ভাইয়া নিশুন। নেওয়ার পরে ফেরাউনে কয় তোমার তো ভাল লাগে,
কিন্তু আমার তো গুম হারা, ইডে কুন্ডা অত বাচ্চা মারা হইতেছে, খুন করা হইতেছে, এখনো গণকে কয় জীবিতই রইছে, তো ইডে আবার কুন্ডা। এখন তো যা ভাবতেছি নদীর গাত থেকে যেটা ভাইয়া আনছো ইডেই নিয়ে আবার হিডিয়া আসিয়া কয় না, এটা ওইতেই পারে না, কারণ বোন ছেলের বাচ্চা স্রোতের উল্টা হওয়ার কথা না, স্রোতের বাইলে যাওয়ার কথা। আল্লাহ কয় শস্য ফুল দেখাইনো চৌকো, ঠিক না নি? খালি শুরু। ফেরাউনে কহ ঠিকই তো, কথা তো যুক্তি আছে, কথার কি আছে? যুক্তি আছে। ফেরাউনে কথা নেও ভালো। আল্লাহ কয় তো শুরু হইল, ওই তো শুরু হইল, যারে তুই মারতে চাইছলি এখন তুই তারে বাঁচাইবার লাগে পাগল হয়ে যাবি। এখন মুসা আলাইহিস সালাম দুধ খান না, আল্লাহ পাক আদেশ দিয়ে রাখছে মুসা কোনো বেটির দুধ খাইও না। এখন ফেরাউনও মায়া লাগছে, ফেরাউনও কয় আচ্ছা তুমি যখন মায়া কইরা আনছো ফালতা এতে কি করবে আর নেও। ওই যে ফেরাউনে প্রথম দিককে কইছিল আমার মায়া লাগে না, আমার মায়া লাগে না, আল্লাহ কয় ফেরাউন রে তোরেও আমার মায়া লাগে না, এজন্য বেঈমান হইয়া মরছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীরে তিনি ব্যাখ্যায় লিখছেন যে জমানায় নবী থাকবে না, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। আর ওই উলামায়ে কেরামের চেহারা দেখে যদি কেউ কয় মায়া লাগে, তাহলে আসিয়ার মতো আল্লাহ তারেও দৌলতে ঈমান সাথে শুধু দিবে তা না, জান্নাত দেখায় মরণ দিবে। আর যদি কেউ কয় নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে চেহারা দেখা না মৌলবী ভাল লাগে না, দেশটা মৌলবীরাই নষ্ট করছে, এমনও কয়নি না কয় না? যদি এমন কথা কয় মৌলবীরা খারাপ, মৌলবীরাই দেশটা নষ্ট করছে, রাইসুল মুফাসসিরিন বলেন তার কপালে যত বড় নামাজের দাগটা হোক, তা বছরে বছরে যত উমরার হজই করুক, কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসায় দান করুক, তবুও আমি আব্দুল্লাহ বলতেছি তার মরণের সময় ঈমান সাথে যাবে না, ফেরাউনের মতো মরবে। তিনি কি বলছেন? ফেরাউনের মতো মরবে। শুধু এই কারণে যে তার দিলের ভিতরে আলেমদের প্রতি বিদ্বেষ ছিল, মাদ্রাসার প্রতি দুশ্মনী ছিল। যেখানে আল্লাহর কালাম পড়ানো হয়, আমার নবীর আখলাক আর আদর্শ শেখানো হয়, রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম কোন জিনিসের ওয়ারিস? খুলুকে আযীমের ওয়ারিস। উলামায়ে কেরামকে গালি দেয়, এরপরও আলেমরা গালি দেয় না। উলামায়ে কেরামের ক্ষতি করে, এরপর আলেমরা ক্ষতি করে না, কারণ এটা আমার নবীর আখলাক ছিল, খুলুকে আযীম, আমরা এর ওয়ারিস। এজন্য রাইসুল মুফাসসিরিন বলেন আলেমদের প্রতি যে বিদ্বেষ রাখবো, মাদ্রাসার যে ক্ষতি করতে চাইবো, উলামায়ে কেরামের সাথে যে দুশ্মনী রাখবো, সে যত বড় নামাজি হোক, হাজি হোক আর গাজী হোক, মরণের সময় ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে। এরপরে কথাটা উনি আরো শক্ত কথা কইছেন, তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এ বেঈমানিয়া মরছে, অথচ তোমাদের দৃষ্টিতে সে বহুত বড় নামাজি আর হাজি সাহেব ছিল, সে আমি বলছি বেঈমান হয়ে মরছে আলেমদের প্রতি বিদ্বেষ রাখার কারণে। এই কথা যদি তোমরা বিশ্বাস না করো, খুদার কসম, ইনি বলতেছেন খুদার কসম তোমরা তার কবর খুঁদো, কবর খুঁজতে দেখো তোমরা চেহারা রাখছিলা কিবলামুখী কইরা, কিন্তু ফেরেশতারা তার চেহারারে কিবলা থেকে ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাইখুল হাদিস আল্লামা শাইখ নজির আহমদ জিঙ্গাবাড়ি রহমতুল্লাহি আলাইহি স্মৃতি বিজড়িত জামিয়া মাদানিয়া লামা জিঙ্গাবাড়ি মুখিগঞ্জ বাজার কানাইঘাটের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক জলসার সম্মানিত সদরি ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক বলেন
আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া এবং মুমিনদের জন্য রহমত বানাইয়া। আল্লাহ আমাদের জন্য কোরআনুল করিমকে রহমত বলছে। কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা এলাকার জন্য রহমত। কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম তারা সমাজের জন্য রহমত। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, কোরআনের শিক্ষা চালু থাকবে, উলামায়ে কেরাম হবে, ততদিন পর্যন্ত আল্লাহ জমিনে রহমত জারি রাখবে। বলুন তো, আল্লাহর রহমত ছাড়া কি বাঁচার উপায় আছে? আমাদের একটা মুহূর্ত কি বাঁচার উপায় আছে? আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যত প্রকারের রহমত, নিয়ামত, বরকত তোমরা পাও, সব কিছুর উসিলা হলো জমিনে আমার কালামের শিক্ষা চালু আছে এবং কালামের ধারক বাহক উলামায়ে কেরামের হরকত আছে। আল্লাহু আকবার। যেদিন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, উলামায়ে কেরামের হরকত চলবে না, এরকম ওয়াজ মাহফিল আর হবে না। উলামায়ে কেরাম না থাকলে ওয়াজ মাহফিল চলবে? উলামায়ে কেরাম থাকবে না তো জমিনে আল্লাহর আওয়াজ হবে না, কোরআনের আওয়াজ আর চলবে না। সেদিন আল্লাহ জমিন রাখবেন না। ওই দিন আল্লাহর পক্ষ থেকে সব ধরনের রহমত, নিয়ামত আর বরকত অফ হয়ে যাবে, কাট অফ। যে জমিনে কোরআনের শিক্ষা চলবে না, ওই জমিন আল্লাহ রাখবেন না। এমনকি কোরআন থাকতে, জমিনে কোরআন থাকতে কিয়ামতি হবে না। এজন্য আল্লাহ পাক জিব্রাইলকে কিয়ামতের আগে দুনিয়াতে পাঠাবেন। জিব্রাইল আমিন আসবেন কোরআনের হরফগুলি উঠায় নেওয়ার জন্য। আল্লাহ বলবেন, জিব্রাইল যাও, জমিনের হায়াত শেষ, কিন্তু আমার কালাম ঘরে থাকবে। আর কিয়ামত কেমনে হয়? কোরআনের হরফগুলি উঠায় আনো। জিব্রাইল আমিন কোরআনের হরফগুলি উঠায় নেবেন। বাংলাদেশের মুসলমান কোরআন খুলবে, হরফ পাবে না। ভারতের মুসলমান কোরআন খুলবে, হরফ পাবে না। আরবের মুসলমান কোরআন খুলবে, হরফ নাই। তখনই বুঝতে হবে দুনিয়ার হায়াত নাই, শেষ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্যই আল্লাহ পাক বলেন, কোরআন হলো তোমাদের জন্য রহমত। যতদিন পর্যন্ত জমিনে কোরআনের শিক্ষা চলবে, উলামায়ে কেরাম, ঘরে ঘরে উলামায়ে কেরামের আলোচনা, মাদ্রাসা থেকে হাফেজ আলেম বের হওয়া, যতদিন পর্যন্ত জমিনে এটা জারি থাকবে, সূর্য পূর্ব দিগন্তে উঠবে, পশ্চিমে সূর্য ডুববে, গাছগাছালি থেকে ফল হবে, ফুল হবে, জমিন থেকে ফসল হবে, সুস্থতার নিয়ামত নিয়ে বেঁচে আছি, এমনিভাবে আমি মেম্বারি করার সুযোগ পাব, চেয়ারম্যানি করার সুযোগ পাব, এমপিগিরি করার সুযোগ পাব, দোকানদার দোকানদারি করার সুযোগ পাবে, জমিদার তার জমিদারি নিয়ে টিকে থাকবে, যদি জমিনে মাদ্রাসা থাকে। আল্লাহু আকবার। কোরআনের শিক্ষা যতদিন জমিনে চালু থাকবে, আল্লাহ পাকের পক্ষ থেকে যত নিয়ামত, আল্লাহ পাকের পক্ষ থেকে যত রহমত, সবগুলি আল্লাহ যথাযথভাবে চালু রাখবেন রে গোলাম। আর যেদিন থেকে কোরআনের শিক্ষা থেকে মুখ ফিরে নিব, মানুষজন কোরআন থেকে, কোরআনের শিক্ষা থেকে মুখ ফিরে নিবে, ওই দিন আল্লাহ পাক তার দেওয়া সকল নিয়ামত আর রহমত কাটাপ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? এই জমিনে সূর্য উঠে সূর্য ডুবে কার উসিলায়? এই জমিনে সূর্য উঠে সূর্য ডুবে কোরআনের উসিলায়। এই জমিনে সূর্য উঠে সূর্য ডুবে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসার উসিলায়। সূর্য উঠে সূর্য ডুবে উলামায়ে কেরামের উসিলায়। এই কথাটাই আল্লাহ পাক বলেছেন, নবীজি এর সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ নবীর ব্যাখ্যা দিয়েছেন। রাসূল বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। নবীজি বলেন, উম্মতের দল
তোমরা যদিও উলামায়ে কেরামের কদর বুঝো না, তোমরা যদিও হাফেজে কোরআনের কদর তোমরা বুঝো না, তোমরা যদিও মাদ্রাসার কদর জানো না, কিন্তু আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে ওরা কিন্তু মাদ্রাসার কদর বুঝে, উলামায়ে কেরামের কদর বুঝে, হাফেজে কোরআনের কদর তারা বুঝে, ছোট্ট তালেবে ইলমের কদর ওরা বুঝে। আমরা তো মনে করি এ তো হুজুর, ছোট হুজুর আর বড় হুজুর, হয়তো আমি গুরুত্ব দেই না, গুরুত্ব বুঝি না, কিন্তু রসুল বলেন গর্তের পিপিলিকা বলো আর পানির নিচের মাছ বলো, গাছের পাতা বলো আর বালির কণা বলো, যত প্রকারের মাখলুক রয়েছে সবাই তারা উলামায়ে কেরামের কদর বুঝে। এজন্যই রসুল বলেন গাছের পাতায় দোয়া করে, গর্তের পিপিলিকাও দোয়া করে, পানির নিচের মাছ আল্লাহর কাছে দোয়া করে আর কয় মালিক উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও। ফিফরা কয় আল্লাহ ঘরে ঘরে তুমি হাফিজ আলেম কবুল করে নাও, আল্লাহ সমাজে সমাজে মাদ্রাসা তুমি কবুল করো। উলামায়ে কেরামের হায়াতের জন্য মাসে দোয়া করে, কারণ মাসে জানে আলেমদের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়, হাফেজে কোরআনের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। মাসে কথা কয় না মালিক আমি মাসের হায়াত বাড়াও, মাসে দোয়া করে না কয় আল্লাহ হাফিজ সাহেবের হায়াত তুমি বাড়ায় দাও, আলেম উলামার হায়াত তুমি বাড়ায় দাও, আলেমের সংখ্যা তুমি বাড়ায় দাও, সমাজে সমাজে মাদ্রাসা তুমি কবুল করে নাও। কারণ ওরা জানে আলেমের হায়াত বাড়লে পরে জমিনের হায়াত বেড়ে যাবে, জমিনের হায়াত বাড়লে আমি মাসের হায়াত অটো বেড়ে যাবে। আল্লাহু আকবার করে বলে আমি গর্তের পিপিলিকার হায়াত অটো বেড়ে যাবে। এজন্যই রসুল বলেন উম্মতের দল তোমরা যদিও উলামায়ে কেরামের কদর বুঝো না, ওই মাদ্রাসার ছোট তালেবে এলেমের কদর হয়তো তুমি বুঝো না, কিন্তু এই তালেবে এলেমের মর্যাদা আর কদর যে গাছটার নিচ দিয়ে যায় সেই গাছের পাতাগুলা জানে, বিধায় গাছের পাতাটাও দোয়া করে আল্লাহ ওই হাফেজে কোরআনের ওই তালেবে এলেমের হায়াত তুমি বাড়ায় দিও। প্রশংসা করব কার? একটু জোরে কর না কার? আর একটু জোরে কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हक़ खुदा दाद, आती नहीं कुछ काम हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं गम, गद्दार न समझो गम गद्दार नहीं गम, गद्दार न समझो गम गद्दार नहीं गम। फूलों की तरह नरम मिजाज अपना नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं खाम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाम। मुसलमान आवाज कुन अल्लाहु আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম একটু মন দিয়ে শুনেন, হাসরের ময়দানে আল্লাহ পাক বহু মানুষকে আল্লাহ পাক মাদ্রাসার প্রতি ভালোবাসা, উলামায়ে কেরামের প্রতি মহব্বত, এমন ছোট থেকে ছোট উসিলায় বহু বান্দাকে মাফ করবে। হাসরের ময়দানে আল্লাহ পাকের কুদরতি কলিজায় 100 ভাগের ভিতরে 99 ভাগ দরদ আর মায়া থাকবে আল্লাহর কুদরতি কলিজায়। আর আল্লাহ পাক ছোট ছোট উসিলায় তার বহু বান্দা বান্দিরে মাফ করবেন। আল্লাহ সেদিন তার গুনাহগার অপরাধীর বান্দা বান্দির পক্ষে থাকবেন। দুনিয়াতেও আমরা দেখি জজ সাহেব আসামির পক্ষে থাকে,
জজ সাহেব কিন্তু আসামির পক্ষে থাকে। এজন্যই 100% তার অপরাধ সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত না হলে কোনো জজ রায় দেয় না, কোনো জজ রায় দেয় না। এমনকি কোনো জজ যদি তার বাসা থেকে কোর্টে যাওয়ার পথে একটা অপরাধ নিজের চোখে দেখে, তবুও জজ সাহেব কোর্টে বসে কথা বলে না, সাক্ষীর প্রয়োজন নাই, আমি নিজে দেখছি। এমন কথা পৃথিবীর কোনো জজ বলে না, বরং বলে প্রমাণ করো সে অপরাধ করেছে, সাক্ষী প্রমাণ পেশ করো। দুনিয়ার নগণ্য জজ যদি আসামির পক্ষে থাকে রে যুবক, হাসরের ময়দানে সকল জজের জজ, সকল বিচারকের বিচারক, আমার আপনার মালিক যেদিন বিচারের আসনে বসবেন, ওই দিন আল্লাহ পাকের নজর, আল্লাহ পাকও সেদিন তার অপরাধী বান্দা বান্দির পক্ষে থাকবা। কেমনে কোন উসিলায় তার মাফ করা যায়? ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে লিখেন, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে একজন মানুষকে আল্লাহ পাক মাফ করতে চাইবেন, কিন্তু আল্লাহ পাক কোনো উসিলা পাইতেছেন না। আল্লাহ নিজেই তারে বলবেন, বান্দা বল, দুনিয়াতে তুই কোনো আলেমের মজলিসে জীবনে বইছিলি নি? এই উসিলা যদি পাই আমি আল্লাহ তোরে মাফ করে দিব। কয় না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ বলবেন, বান্দা বল, এমন কোন দস্তরখানায় বসে জীবনে খানা খাইছনি যেখানে আগে তোমার সাথে কোনো আলেম খানা খাইতে বসছিল? কয় না, তাও মনে পড়ে না। এবার আল্লাহ পাক বলবেন, বান্দা বল, এমন কোন ঘরে তুমি থাকছনি যেই ঘরে কোনো আলেম থাকতো? কয় না গো মালিক, তাও মনে পড়ে না। এবার আল্লাহ বলবেন, বান্দা বল, তোর কোনো সন্তানের নাম আলেমের নামে নাম রাখছনি? এই উসিলাও যদি পাই আমি আল্লাহ তোরে মাফ করে দিব। সন্তানের নামটাও বাপ মার জন্য হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে। আল্লাহু আকবার জোরে বলেন। সন্তানের নাম হাসরের ময়দানে মার জন্য, বাবার জন্য নাজাতের উসিলা হবে। আল্লাহ জিজ্ঞেস করবি, বান্দা বল, তোর কোন সন্তানের নাম কোন আল্লাহওয়ালা আলেমের নামে নাম রাখছনি? এতটুকু উসিলা পাইলো আমি আল্লাহ তোমাকে মাফ করব। ভাইরা বন্ধুরা জন্য বলি, ভাইরে খামখেলি সন্তানের নাম রাখবেন না, অবহেলা করে সন্তানের নাম রাখবেন না। সন্তানের নামটাও কিন্তু তোমার নাজাতের উসিলা। ওই দিন ওই যুবক বলবে না গো মালিক, তাও করি নেই, আলেমের নামেও সন্তানের নাম রাখি নেই, ভুল করেছি, পদে পদে ভুল করেছি। আল্লাহ তখন বলবে, বান্দা আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক তো কোনোভাবেই আমি প্রমাণিত পাচ্ছি না, তাহলে তোর কোন উসিলায় আমি আল্লাহ মাফ দিব? আচ্ছা বল তো দেখি, বল দুনিয়াতে তোর এমন কোনো বন্ধু ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ডাইরেক্ট তার সম্পর্ক আছে কিনা প্রমাণ করার চেষ্টা করেছে, কিন্তু ডাইরেক্ট সম্পর্ক যখন আল্লাহ পায় না, তখন আল্লাহ ইনডাইরেক্ট খুঁজতেছে। তখন আল্লাহ ভায়া করে খুঁজতেছে, বান্দা বল বল, এমন কোন বন্ধু তোর ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? তখনই কইব, মালিক মনে পড়েছে, আমার একজন বন্ধু ছিল, এই বন্ধু আলেমদেরকে মহব্বত করত, মাদ্রাসায় আসা যাওয়া করত, ওই যে জিঙ্গাবাড়ি মাদ্রাসায় যাইত, ছাত্র উস্তাদদের খবর নিত, অসুবিধা থাকলে এটা আমাদের কাছেও পেশ করত। ইমাম সাহেবের সাথেও তার সম্পর্ক ছিল, মুয়াজ্জিন সাহেবের সাথে সম্পর্ক ছিল, এলাকার উলামায়ে কেরামের সাথে সে ভালো সম্পর্ক রাখত। বন্ধু আমার কাছে প্রায় আলেম ওলামার গল্প শোনাইতো, মাদ্রাসার হালত নিয়ে আমার কাছে শোনাইতো, আমিও মাঝে মাঝে তার কাছে সহযোগিতা করতাম। তখনই আল্লাহ পাক বলবে, বান্দা আয়। আল্লাহ পাকে কুদরতি চেহারায় তখন হাসি ফুটবে। সুবহানাল্লাহ যেরকম আল্লাহ পাক তখন বলবে, বান্দা আয়। আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু নিজাম
উসিলা লাগবে, উসিলা। আমার নবীর নায়েব রাসূল উলামায়ে কেরামের সাথে তোর ডাইরেক্ট সম্পর্ক পাই নাই, কিন্তু ইনডাইরেক্ট পেয়েছি, বন্ধুর মাধ্যমে পেয়েছি রে যুবক। পরিষ্কার আল্লাহ পাক বলবে, বান্দা ওই উসিলা ধরে আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিলাম। এজন্য রে ভাই, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক হাসরের ময়দানে বহু মানুষের নাজাতের উসিলা। এজন্য রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। এজন্যই রাসূল বলেছেন, হয় তুমি চার দলের ভিতরে থাকো, হয় তুমি আলেম হও, নয় তুমি তালেবে ইলম হও। আলেমদেরকে তুমি মহব্বত করো, উলামায়ে কেরামকে সাহায্য সহযোগিতা করো। রাসূল বলেন, এই চার দলের ভিতরে তুমি থাইকো, দুনিয়াতেও তুমি সফল, আখিরাতেও তুমি সফল। কারণ এই মহব্বতটা তোমার হাসরের মাঠেই নাজাতের উসিলা হবে। এমনকি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ অন্তরের মধ্যে একদম খাঁটি আলেমদের প্রতি ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারে, মরণের সময় আল্লাহ তারে বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান শুধু দিবে তা না, বরং জান্নাত দেখায় দেখায় তারে মরণ দিবে। নির্ভেজাল ভালোবাসা উলামায়ে কেরামের প্রতি। কেউ যদি বলে যে আমি আলেম ওলামাকে অন্তর দিয়ে ভালোবাসি, উলামায়ে কেরামের চেহারা দেখলে আমার বড় ভালো লাগে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচাতো ভাই, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির। ইনার চেয়ে আল্লাহর কালাম আর কেউ বেশি বুঝে নাই, বুঝবেও না। এই সার্টিফিকেট, এই গ্যারান্টি আল্লাহ রসুল নিজে দিয়ে গেছেন। ইনি বলছেন, উনি ওনার তাফসীরি কিতাবে বলছেন, কেউ যদি এই কথা কয় যে আলেমদেরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি, এবং এই ভালোবাসাটা একদম নিখুঁত, একদম নির্ভেজাল, আলেমদের দেখলেই আমার ভালো লাগে, আল্লাহ তারে বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান সাথে দেবে। কেন? বিবি আসিয়া তিনি হযরত মূসা আলাইহিস সালামকে দেইখা নদীর ঘাট থেকে মূসা নবীর বাক্স থেকে পায়াই না, ওই বাক্স খুললা মূসা নবীর চেহারা দেখেই কইসলা, যে ভালো লাগতেছে আমার, যে মায়া লাগতেছে, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর হবে নি তো, তিনি তো আল্লাহর পয়গম্বর। আল্লাহ বলে, আমার নবীর চেহারা দেখে তুমি কইছো ভাল লাগে, তাইলে আমি আল্লাহরও তোমার ভাল লাগে, যাও দৌলতে ঈমান দিয়ে দিলাম। জান্নাত দেখায় দেখায় মরণ হয়েছে। আর ফেরাউনে কইছিল আমার ভাল লাগে না। ফেরাউনে কি কইছিল? আমার ভাল লাগে না, তা আমার ডর লাগে। কি ডর? কয় জ্যোতিষীরা গণকেরা কয় বনি ইসরাইলের এক বাচ্চার হাতে আমার ক্ষমতা যাবে। এই বাচ্চার ডরে কত হাজার হাজার বাচ্চা জব করলাম। এরপরও গণকে কয় যে বাচ্চার ডর আসিল এটা এখনো জীবিত। তে মারে কারে? আমার জল্লাদে মারে কারে? খুন করে কারে? এ তো হাজারে বিজারে মারতেছে, কই হিডে পড়ে না। এই চিন্তায় আমার গুম হারাম, খাওয়া হারাম, সব হারাম। আর তুমি লই আইছো নদীর ঘাট থেকে এক বাচ্চা ভাইয়া, আমার তো মনে হয় ইডেও হিডে। কথাটা বুঝছেন? আমার তো মনে হইতেছে ইডেই হিডে। বিবি আসিয়া বলতেছেন, তোমার মাথার তার তুর আসেনি না, সব গেছে, খালি বইস হইছি, আরো মাথার কোনটা নাই। কেন? বনি ইসরাইল বাচ্চা, এটা কেমনে হয়? বনি ইসরাইল তো আমাদের থেকে বাটি এলাকায়, নদীর স্রোত তো বাটিবা যায়। যদি এটা গাঙ্গের বনি ইসরাইলের বাচ্চা হইতো, তাহলে এই বাক্স ইবায় হওয়ার কথা না, স্রোতের উল্টা হওয়ার কথা না, স্রোতের বাইলে বাইলে যাওয়ার কথা। মূলত আল্লাহ নীল দরিয়ারে কইছে, মুসার বাক্সরে তুই স্রোতের উল্টা চালা। সুবহানাল্লাহ জোরে বলে। কারণ আল্লাহর চ্যালেঞ্জ সহজ হয় না। আল্লাহ যার সাথে চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জটা বড় কঠিন হয়। আল্লাহর সাথে ফেরাউনে চ্যালেঞ্জ করছে, আল্লাহ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে। তুই আমার মুসারে মারতে চাস, আর আমি আল্লাহ রাখতাম চাই। এবার দেখা যাবে আমার মূসা বাঁচে না মরে। তা আল্লাহ পাকের চ্যালেঞ্জ তো সহজ না, আমাদের চ্যালেঞ্জটা সহজ। তা আল্লাহ পাক বাঁচাইতে চান, ফেরাউনে মারতে চায়। আল্লাহ পাক রাখবার অনেক সুরত ছিল। ফেরাউনে 1 বছর বাচ্চা রাখতেছে, আর 1 বছর মারতেছে। কেমন বলদের বলদ, যে বছর তুই বাচ্চা রাখস, এই বছর যদি মুসা দুনিয়াতে আয়, তোর কোন দাদা এটা গাইতো? ঠিক না? নিজের এখন তা আল্লাহ এখন না, তুই যে বছর বাচ্চা রাখবার সিদ্ধান্ত দিস, এই বছর যদি আমি আল্লাহ ফাটাই,
তাইলে তো আমার চ্যালেঞ্জটা সোজা হয়, কঠিন হয় না। বরং যে বছর তুই মারার সিদ্ধান্ত, এই বছরে আমি মুসারে ফাটাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে আল্লাহর কথা এখানেই শেষ না। আল্লাহ এখন দুনিয়াতে আইছে আমার মুসা, এখন মুসা বড় হইব। তোর চোখের আড়ালে রেখা, বহু দূরে রেখে বড় করলে তো চ্যালেঞ্জ সহজ হয়ে যায়, কঠিন হয় না। বরং আমি আল্লাহ তোর বড় রেখা মুসারে বড় করব। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহ পাকের কুদরতের খেলা শুরু হলো। আল্লাহ নীল দরিয়ারে কয়, এ দরিয়া শুন, কার কথা শুনোস? আল্লাহ তোমার। কয় স্রোতের বাইলে নিবে না, উল্টা নিবে, আর ফেরাউনের গাঁটনি আমার মুসার বাক্স লাগাইবে। ও আসিয়া ভাইয়া নিশ্চয় নেওয়ার পরে ফেরাউনে কয়, তোমার তো ভাল লাগে, কিন্তু আমার তো গুম হারা। ইডে কুন্ডা অত বাচ্চা মারা হইতেছে, খুন করা হইতেছে, এখনো গণকে কয় জীবিতই রইছে, তো ইডে আবার কুন্ডা। এখন তো যা ভাবতেছি নদীর গাছ থেকে যেটা ভাইয়া আনছো ইডেই নিয়ে আবার হিডিয়া। আসিয়া কয় না, এটা ওইতেই পারে না, কারণ বনে ছেলের বাচ্চা স্রোতের উল্টা হওয়ার কথা না, স্রোতের বাইলে বাইলে যাওয়ার কথা। আল্লাহ কয় শস্য ফুল দেখাই মুসৌক, ঠিক না নি? খালি শুরু। ফেরাউনে কহ ঠিকই তো, কথা তো যুক্তি আছে। কথার কি আছে? যুক্তি আছে। ফেরাউনে কথা নেও ভালো। আল্লাহ কয় তো শুরু হইল, ওই তো শুরু হইল। যারে তুই মারতে চাইছলি, এখন তুই তারে বাঁচাইবার লাগে পাগল হয়ে দিবি। এখন মুসা আলাইহিস সালাম দুধ খান না। আল্লাহ পাক আদেশ দিয়ে রাখছে, মুসা কোনো বেটির দুধ খাইও না। এখন ফেরাউনও মায়া লাগছে। ফেরাউনও কয় আচ্ছা তুমি যখন মায়া কইয়া আনছো, ফালতা এতে কি করবে আর নেও। ওই যে ফেরাউনে প্রথম দিককে কইছিল আমার মায়া লাগে না, আমার মায়া লাগে না। আল্লাহ কয় ফেরাউন রে, তোরেও আমার মায়া লাগে না। এজন্য বেঈমান হইয়া মরছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীরে তিনি ব্যাখ্যায় লিখছেন, যেই জমানায় নবী থাকবে না, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। আর ওই উলামায়ে কেরামের চেহারা দেখে যদি কেউ কয় মায়া লাগে, তাহলে আসিয়ার মতো আল্লাহ তারেও দৌলতে ঈমান সাথে শুধু দিবে তা না, জান্নাত দেখায় দেখায় মরণ দিবে। আর যদি কেউ কয় নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে চেহারা দেখে না মৌলবী ভাল লাগে না, দেশটা মৌলবীরাই নষ্ট করছে, এমনও কয়নি না কয় না? যদি এমন কথা কয় মৌলবীরা খারাপ, মৌলবীরাই দেশটা নষ্ট করছে, রাইসুল মুফাসসিরিন বলেন তার কপালে যত বড় নামাজের দাগটা হোক, তা বছরে বছরে যত উমরার হজই করুক, কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসায় দান করুক, তবুও আমি আব্দুল্লাহ বলতেছি তার মরণের সময় ঈমান সাথে যাবে না। ফেরাউনের মতো মরবে। তিনি কি বলছেন? ফেরাউনের মতো মরবে। শুধু এই কারণে যে তার দিলের ভিতরে আলেমদের প্রতি বিদ্বেষ ছিল, মাদ্রাসার প্রতি দুশ্মনী ছিল। যেখানে আল্লাহর কালাম পড়ানো হয়, আমার নবীর আখলাক আর আদর্শ শেখানো হয়। রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম কোন জিনিসের ওয়ারিস? খুলুকে আযীমের ওয়ারিস। উলামায়ে কেরামকে গালি দেয়, এরপরও আলেমরা গালি দেয় না। উলামায়ে কেরামের ক্ষতি করে, এরপর আলেমরা ক্ষতি করে না, কারণ এটা আমার নবীর আখলাক ছিল, খুলুকে আযীম, আমরা এর ওয়ারিস। এজন্য রাইসুল মুফাসসিরিন বলেন আলেমদের প্রতি যে বিদ্বেষ রাখবো, মাদ্রাসার যে ক্ষতি করতে চাইবো, উলামায়ে কেরামের সাথে যে দুশ্মনী রাখবো, সে যত বড় নামাজি হোক, হাজি হোক আর গাজী হোক, মরণের সময় ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে। এরপরে কথাটা উনি আরো শক্ত কথা কইছেন, তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এ বেঈমান হইয়া মরছে, অথচ তোমাদের দৃষ্টিতে সে বহুত বড় নামাজি আর হাজি সাহেব ছিল। সে আমি বলছি বেঈমান হইয়া মরছে আলেমদের প্রতি বিদ্বেষ রাখার কারণে। এই কথা যদি তোমরা বিশ্বাস না করো, খুদার কসম, ইনি বলতেছেন খুদার কসম, তোমরা তার কবর খুঁদো। কবর খুঁজতে দেখো, তোমরা চেহারা রাখছিলা কিবলামুখী কইরা, কিন্তু ফেরেশতারা তার চেহারারে কিবলা থেকে ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ জোরে বলে। এর চেয়ে আর বড় কথা কি হইতে পারে? কি হইতে পারে এর চেয়ে বড় কথা? আমার ভাইরা, বন্ধুরা, যুবক, মূসা আলাইহিস সালাম কারো তিনি দুধ পান করেন না। ফেরাউন বড় টেনশনে পড়লো, আসিও টেনশনে পড়ে গেলেন। মূসা পয়গম্বর, যদিও তিনি দুধের শিশু, কিন্তু আল্লাহর নবী, তাই শিশুকালে আল্লাহর কথা, আল্লাহর সাথে কথা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, মূসা
সাবধান, কোনো বেটির দুধ পান করো না, কোনো মার দুধ পান করো না। এইদিকে অনেক মহিলা আনা হলো যাদের বুকে দুধ ছিল, কিন্তু তিনি তো কারো দুধ পান করেন না, শুধু চিল্লাইতেছেন, ওয়া ওয়া করে কান্না করেন, শিশু বাচ্চার মতো তিনি কান্না করেন। দুধের বাচ্চা মার দুধ চায়, দুধ ছাড়া আর কোনো কিছু খাওয়াইলে তার কান্না থামবে না, ঠিক না? দুধের বাচ্চারে দুধ না খাওয়ায় টোস্ট বিস্কুট খাওয়ানি যায় না, পানি দেবি যায়, কিচ্ছু চলতো না, চলবো দুধ। তখন মহিলার আয় কোনো দুধই তাকে খায় না। ফেরাউন পড়ল টেনশনে, আসিও পড়লেন টেনশনে। এইবার ফেরাউন কয়, হায় হায়, বাচ্চাটারে তুমি তো আনছো ফালবা বাচ্চা সন্তান বানায়া, কিন্তু এখন বাঁচাইতাম কেমনে? কারো দুধ তো খায় না। আল্লাহ কুদরতি মুস্কি হাসে। আল্লাহ কয়, তুই যারে মারতে চাইতি এখন তারে বাঁচাইবার লাগে তুই পাগল। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় মুসা নবীর বোন তিনি ওই জায়গার মধ্যে ছিলেন, কারণ নদীর পারে পারে তিনি ভাইয়ের সাথে আইছেন। নদীর পারে পারে ভাইয়ের বাক্সটা তিনি দেখে দেখে আসছেন। দেখেন নদীর ঘাট থেকে ভাইয়ারে ফেরাউনের বিবি তুইলা বাড়িতে নিছে। মুসা নবীর বোন 10 বছরের মেয়ে, ছোট্ট, এত বুঝও নাই, কিন্তু ভয় পাইতেছেন। হায় রে, আমার ভাইয়ারে ফেরাউনের ঘরে নিয়ে গেল, যার ভয়ে আমার আম্মা ভাইয়াকে নদীতে ভাসায় দিল, এখন দিয়ে আমার বাইরে তার ঘরে নিয়ে গেছে। হায় কি জানি করে, জবনি করে ফেলে, হত্যানি করে ফেলে। ইনি পাশে থেকে সবগুলা দৃশ্য দেখতেছেন। দেখতে দেখতে দেখেন, না, আমার বাইরে তো মারবে না, বরং আমার বাইরে এখন বাঁচাইবার লাগি পাগল, দুধ খাওয়ানি। কারো দুধ তিনি খান না। এইবার মুসা নবীর বোন ডাক দেয়া কয়, যাবো না, আমি একজন মহিলার খবর জানি, ওই মহিলার দুধটা মনে হয় এই বাচ্চা খাইব। ফেরাউনে কয়, কেমনে তুই বুঝলি ওই মহিলার দুধ খাইব? তাহলে এই বাচ্চার মা কেডা তুই জানো নাকি? সুরের মনে, সুরের মনে মাতো না বা, সুরের মনে সবসময় চিরা খেত নাকি? ফেরাউন তো খালি এই চিন্তা, দি বাচ্চার মা কেডা, এই বাচ্চার বাড়ি কোনানো, হেতু এই চিন্তার মাঝে। তুমি কি এই বাচ্চার মা জানো, চিনো নাকি? কয়, না না, চিনি না। ফেরাউন কয়, মহিলা, যেই মহিলার দুধ খাইতে বলছো বাড়ি কোনানো? কয়, বাড়ি বনি ইসরাইল। ফেরাউনের আসমান বাইগা মাথা ধরছে, কারণ বনি ইসরাইল নাম শুনলে তো তার কলিজা চিবা দিয়ে ওঠে, কারণ বাচ্চা তো বনি ইসরাইলের বাচ্চা হইব, এটাই কইছে গণকেরা। গণকরা কইছি, যেই বাচ্চার হাতে তোমার ক্ষমতা যাবে, এই বাচ্চার বাড়ি হবে বনি ইসরাইল, বনি ইসরাইল হবে। অতএব ফেরাউন যেই মাত্র শুনছে এই মহিলার দুধ খাইব এই বাচ্চায়, মহিলার বাড়ি হলো বনি ইসরাইল, সাথে সাথে ফেরাউন এই বাচ্চা মুসা নবীর পুণ্ডে গিয়া ধরছে। দইরা কয়, তাড়াতাড়ি ক, ওই মহিলা যে বনি ইসরাইলের, যার দুধ খাইব তুই বলছো, এই মহিলা কি বাচ্চার মা নাকি? তাহলে তুই কেমনে কইলি দুধ খাইব? এমনি মুসা নবীর বোন ভয় পেয়ে গেছেন, আসলেই তো মা, কিন্তু কইবেন কেমনে? যদি কোন মা, তাহলে তো হত্যা করে ফেলবে নিশ্চিত। তখন আল্লাহ পাক মাথার মধ্যে এত সুন্দর বুদ্ধি দিল, ছোট মেয়ে জবাব দিয়া কয়, না জাহাপনা, মা হিসেবে বলি নাই, আমি বলছি কারণ ওই মহিলার বুকের দুধ বড় মিষ্টি, সব বাচ্চাই তার দুধ খায়। আল্লাহু আকবার, জোরে বলেন। প্রশংসা করবো কা? আরো জোরে কা? আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, যেই মাত্র তিনি বুদ্ধি করে এই কথা
কইরা কইলেন ফেরাউনে এবার বুঝিলাইছে। ফেরাউনে কয় ঠিক আছে বুঝছি, তাহলে তুই যা ওই মহিলার যে খবরটা দে, যে কয় একটু আসার জন্য। মুসা নবীর বোন দৌড়ে বাড়িতে এসে বলতেছে, হাঁপাইতেছে আর কয় মা, মা গো। মা দৌড়ে বেরিয়েছে, কয় মা রে কি হয়েছে, তোর ভাইয়ার খবর কি, কোন দিকে গেল, নাকি পানিতে ডুবে গেল? এমনি বোনটাই কয় না গো মা, পানি তো ভাইয়া ডুবে নাই, ফেরাউনের ঘাটে গিয়া ভাইয়া লাগছে, যেখানে বাঘের বয় সেখানে রাইতয়, যার ভয়ে ভাইয়ারে নদীতে বাসাইছো তার ঘাটেই তুই ভাইয়া লাগলো। কই মা কষ্টি এরপরে কি হইল? কই এরপরে সব কিছু আমি ভয় পাইছিলাম, কিন্তু সব কিছু খুশির হয়ে গেছে। এখন মা তোমাকে নিতে বলছে, তোমার কথা কইও বিপদে পড়ছিলাম, তবে আল্লাহ আমার বুদ্ধি দিলাইছে, আমি খাটাই লিছি। কয় মা তোমাকে নিতে বলছে, ও মা চলো। এইবার মুসা নবীর আম্মা যখন চলছেন, আল্লাহ পাক মুসা নবীর আম্মার ইলহাম করলেন, ও মুসার আম্মা, ফেরাউনের কোনো প্রস্তাবেই তুমি রাজি হইও না, আমি আল্লাহ ইশারা না দেওয়া পর্যন্ত অনেকগুলি অফার তোমাকে সে দিবে, অনেক প্রস্তাব তোমাকে দিবে, কোনো প্রস্তাবেই তুমি রাজি হইও না, আমি যেটা কইব ইডাত রাজি হইবে। মুসা নবীর আম্মা তিনি গেলেন, যাওয়া মাত্রই ফেরাউন কয় নেও দেখো তো তোমার দুধটা নি খায়। মুসা নবী যেই মাত্র মার কুলে আইছেন, সাথে সাথে কান্না বন্ধ। মার কুলে বাচ্চা আসা মাত্রই তো কান্না বন্ধ করে দেয়। হাজারো কুলের ভিতরে দুধের বাচ্চা মার কুলটা ভালো করে চিনে, ঠিক না? কোন কুলটা তার মার কুল, এটা দুধের বাচ্চা চিন্নালায় টের ফাইলায়। এজন্য মার কুলো আইলে দেখবেন কান্না বন্ধ, ঠিক না? নি ফেরাউনের লাগছে সন্দেহ, কিরে কুলো নেওয়ার লগে লগে কান্না বন্ধ, এটা মা নাকি তা আল্লাহ জানে, ভগবানই জানে। এর খালি এই চিন্তা হয়, যদি মা হয় তে তো বিপদ, কারণ এই মহিলার বাড়ি তো বনে ইসরাইল, তেলে ইডই হিডিয়া খালি কই মা নাকি মা। আচ্ছা দেখি দুধ নিয়ে খায়, যদি দুধ খাইলায় তাহলে 100% এটা মা, কারণ মার খুলে গেলেই বাচ্চা কান্না বন্ধ করে, আর দুধ যদি হইলে চান্সি খাইলায় তে তো মা ওই, আর কোনো মিস নাই। ফেরাউনে যে মনে মনে এই সন্দেহ আনছে, এটা কেউ না জানলেও জানেন কেন? হ্যাঁ, এজন্য আল্লাহ মুসা নবীর ইশারা দিলাইছে, মুসা ফার্স্ট চান্সে দুধ খাইস না, বেজার লাগি যাইব, ডাকাইতে সন্দেহ করে লিয়েছে, বুঝছেন? অতএব ফার্স্ট চান্সে দুধ খাইস না, খাইলে কিন্তু বেজাল বাড়ি যাইব, বেড়া লাগি যাইব। তো যেই মাত্র মা দুধ দিছেন, মুসা নবী মুখ ফিরাই লিছে। ফেরাউন কয় না রে মা না, ওই শুনেন ভিতরে ভিতরে কি কয়, কয় না রে মা না, মা হইল তো দুধ খাইতো, মন হয় মা না। এখনো 100% হে মা না হইছে না, খালি কয় মন হয় মা না। দ্বিতীয়বার যখন মুখ লাগাবেন, তখন আল্লাহ কয় মুসা দ্বিতীয়বারও দুধ খাইও না, কারণ বেঈমানের অন্তরে কিছু সন্দেহ রয়ে গেছে। কারণ অন্তরের খবর জানেন কেডা? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন কে? দ্বিতীয়বারও যখন মুখ লাগাইতে মুখ নিলেন, দুধ লাগাইতে চাইলেন, মুসা নবী মুখ ফিরে নিলেন। এইবার ফেরাউন কয় না, এটা মা ওই তুই পারে না। এখন আর দিলের ভিতরে তার বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই, বরং আরো ফেরাউনে মনে মনে কয় হায় রে, এই মহিলাটা দুধটা যদি কোনো রকম খাইলি তো, কারণ এই মহিলার বুকের দুধ তো নাকি মিষ্টি, সকল বাচ্চারাই তার দুধটা খায়, এই মহিলার দুধটা যদি খাইলি তো তাহলে তো বাঁচানো যাইতাম। হায় হায় যদি খাইলি তো, যখন অন্তর থেকে সন্দেহ দূর হইয়া খাইলি তো বাপটা আইছে, তখন আল্লাহ কয় মুসা এখন যত পারো খাও, এখন যত পারো খাও। তৃতীয়বার যখন মা দুধ দিতে গেছেন, মুসা নবী ডক ডক করে খাওয়া শুরু করছে। এখন ফেরাউন কয় ভগবান তুমি ডাক্তার রাখছো তো,
এইবার মুসা নবী দুধ খাইতেছেন। এখন তো ফেরাউনও খুশি, আসিও খুশি, দরবারে সব খুশি। এখন মুসা নবীর মারে ফেরাউনে প্রস্তাব দেয়, অবডি এই বাঙ্গাসুরা ঘর থেকে কি করতা, তুমি আমার দরবারে চলে আসো, রাজ দরবারে তোমার জন্য ঘর ফিরি, টাকা ফিরি, খাওয়া ফিরি, তেল ফিরি, সাবান ফিরি, সব ফিরি, তুমি খালি বাচ্চাটারে দুধ খাওয়াইবাই, যা লাগে সব আমি দেখবো। আল্লাহ মুসা নবীর আম্মারে কয়, সাবধান, রাজি হইও না, কি তো হইও না। মুসা নবীর আম্মা বলে, আমার টাইম নাই, আমার এমন বিল্ডিং এর প্রয়োজন নাই, আমার বাঙ্গা গরিব আলো, আমি আপনার প্রাসাদে আসতে রাজি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, মুসার মা, এর প্রাসাদে আইসা তুমি কখনো বাচ্চারে দুধ খাওয়াও না, কারণ এটা বড় রিস্কি। মা ছেলের সম্পর্ক যে কোনো সময় কারো চোখের সামনে ফইরে যেতে পারে, ঠিক না নি? এটা বড় রিস্কি, এখানে এসে তুমি দুধ পান করানোর প্রস্তাব তুমি রাজি হইও না। মুসা নবীর আম্মা যখন বললেন, না আমি আপনার এই প্রস্তাবে রাজি না, তখন ফেরাউনে কয়, তাহলে এক কাম করো, তুমি তোমার বাড়ি ছেড়ে যখন আইবা না, থাকো তুমি তোমার বাড়িতে, সকাল বিকাল এসে তুমি দুধ পান করে যাও, তোমারে আমি মাসের মাস বেতন দিব। কিতা দিব? কিতা দিব? আল্লাহ কই, মুসার মা রাজি হইও না। সুবহানাল্লাহ, জোরে বলুন। মুসার আম্মা বলে, আমার টাইম নাই, আপনার বাচ্চারে দুধ খাওয়ানোর জন্য সকাল বিকাল দরবারে আসার মতো টাইম আমার হাতে নেই। এখন ফেরাউনে কয়, তাহলে এই বাচ্চা বাঁচাইতাম কেমনে? তোমার দুধ ছাড়া তো কারো দুধ খায় না, বাচ্চা আমি বাঁচাইমু কেমনে? কেমনে বাঁচাইমু? তখন আল্লাহ পাক মুসা নবীর আম্মারে শিখাইয়া দিছে। কি শিখাইয়া দিছে? মুসার আম্মায় কয়, বাচ্চাটারে আমার সাথে দিয়া দেও, বাচ্চা আমি আমার সাথে আমার বাড়িতে লইয়া যাই, বাচ্চারে আমি 2 বছর দুধ খাওয়াইমু, আর মাসের মাস আমার অ্যাকাউন্টে তুমি বেতন ফাটাইয়া দিবা। ফেরাউন কয়, এটা ছাড়া তো কোনো ফটো দেখি না। কয়, তাইলে ঠিক আছে, না অ্যাকাউন্ট নাম্বার, বেতন পাঠাইও। বাচ্চা লইয়া গেলাম, মায়ের সন্তানকে দুধ খাওয়ায় আর বলদে বেতন দেয়। জোরে না জোয়ান, আল্লাহর সাথে ফাল্লা লইলে হিসাব কিতাব এরকমই হয়, ঠিক না রে? জোরে ক, আল্লাহর সাথে কেউ ফাল্লা লইলে হিসাবটা এরকমই হয়। মায় খাওয়ায় বা নিজের বাচ্চারে দুধ আর বলদে দেয় বেতন। শস্য ফুল দেখাইছেন আল্লাহ। তো যখন মুসা নবীর আম্মা লইয়া যান বাড়ির, তখনই আল্লাহ কয়, মুসার মা মনে পড়েনি? দেখেছেন আমি আল্লাহ যে ওয়াদা করছিলাম, فأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ কই, মুসার মা, সন্তানকে তুমি দুধ পান করো, ভয় যদি পাও গাঙ্গে ভাসাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, গাঙ্গে ভাসাইলে বাচ্চার কোনো ক্ষতি হবে না, তোমার বাচ্চা তোমার কোলে আবার আমি আল্লাহ ফিরাইয়া দিব। শুধু ফিরাইয়া দিব তা না, তোমার সন্তানদের নবী বানাইমু। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও বলেন, আমি আল্লাহরে খুশি করার জন্য তোমার সন্তানটারে তুমি মাদ্রাসায় দাও, তোমার সন্তানটারে তুমি মাদ্রাসায় পড়াও। মানুষে কইব বাচ্চাটারে গাঙ্গে ভাসায় দিছে, এই বাচ্চাটারে জীবন নষ্ট করে ফেলেছে, সার্টিফিকেট নাই, চাকরি নাই, বাকরি নাই, গাঙ্গে ভাসায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসার মা মুসারে গাঙ্গে ভাসায় ঠকে নাই, মুসার মা মুসারে গাঙ্গে ভাসায় ঠকে নাই। আমি আল্লাহরে খুশি করার জন্য গাঙ্গে ভাসাইছে, সন্তান আমি আবার ফেরত দিছি, নবী বানায়া ফেরত দিছি। আমি আল্লাহ তোমাদেরকেও বলি, তোমরাও যদি তোমাদের সন্তানকে মাদ্রাসায় দিলে মানুষে কই গাঙ্গে ভাসানি, অসুবিধা নাই, তুমি মাদ্রাসায় দিয়া গাঙ্গে ভাসায় দাও। আমি আল্লাহরে খুশি করার জন্য ওয়াদা দিলাম, ফিরাইয়া দিব। কেমনে? নবী হওয়ার দরজা বন্ধ, কিন্তু নবীর ওয়ারিস হওয়ার দরজা এখনো খোলা। তোমার সন্তানকে নবী বানাইতে পারবো না, কিন্তু নবীর ওয়ারিস বানায় তোমার কোলে ফিরাইয়া দিব। আল্লাহ, এজন্য বলি, যদি সন্তান মাদ্রাসায় পড়ান, ওয়ারিসের বাবা হবেন, নবীর ওয়ারিসের বাবা হবেন।
আলেম মা হবেন, হাসরের মাঠে আল্লাহ একটা মুকুট লিয়ে দাঁড়ায় থাকবো। নবীর বাপ মারে আল্লাহ খুঁজবেন না, কিন্তু আলেমের বাপ মারে আল্লাহ খুঁজবেন। হাসরের মাঠে হাফেজে কোরআনের বাপ মারে আল্লাহ তালাশ করবেন। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো সন্তান সে কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআন সিনার ভিতরে নেই, তার মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ পাক তার মাথার মধ্যে নূরের মুকুট আল্লাহ পরায় দিবে, যেই মুকুটের পাওয়ারটা সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। সুবহানাল্লাহ জোরে বলে। সূর্যের পাওয়ারের চেয়েও তার পাওয়ারটা অনেক বেশি হবে। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর হাতে কুদরতি, আল্লাহর কুদরতি হাতে মাথায় পাগড়ি পরার নিয়ত কার কার আছে? হাত ওটা একটু আল্লাহরে দেখান। আপনার সন্তানের মাথায় পাগড়ি পরাইবে আজকে উলামায়ে কেরাম, মানুষ মাদ্রাসায় শেষ হইলে, হাফেজ সব হইলে, আর আপনি বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ জোরে বলেন। বাপ মার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইবা হাসরের ময়দানে, আর সন্তানের মাথায় পাগড়ি পরাইবা দুনিয়াতে মানুষ। এরপরে যদি আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় না পড়ে হাফেজ বানাইতে, মাদ্রাসায় না পড়াইয়াও যদি তারে ডাক্তার বানাইতে চান, ইঞ্জিনিয়ার বানাইতে চান, প্রফেসর বানাইতে চান, আমরা নিষেধ করব না। আমরা বলবো অসুবিধা নেই, বানান। আপনি কলেজে পড়ান, হাই স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, কিন্তু শিশুকালে তার আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান। শিশুকালে 5টা বছর যদি মাদ্রাসায় পড়ান, দিলের ভিতরে আল্লাহকে সে ঢুকাক, দিলের ভিতরে সে রাসূলের প্রেম ঢুকাক, দিলের ভিতরে সে কোরআনের মহব্বত ঢুকাক। এই আল্লাহকে লয়ে সে কলেজে যাক, দিলের ভিতরে আল্লাহকে নিয়ে ভার্সিটিতে যাক। দিলের ভিতরে যদি আল্লাহকে নিয়ে সে কলেজ ভার্সিটিতে যায়, কখনো সে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, নামাজের টাইম হলে নামাজ পড়বে, কখনো উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে না। দেখেন না শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করার পরও সারা বাংলাদেশের প্রতিটা মানুষের কলিজা কেড়ে নিছে, দিলের ভিতরে স্থান করে নিছে। কারণ সে ভার্সিটিতে পড়া নির্বাচনী প্রচারণা, দেশের সমস্ত ব্যস্ততার ভিতরও, প্রোগ্রামের ভিতরও আজান শুনলে পরে বন্ধুদেরকে বলতো, দোস্ত চলো এবার প্রোগ্রাম স্থগিত করো, মসজিদের মিনার থেকে মালিক আমাদেরকে ডাকতেছে। সুবহানাল্লাহ, চলো আমরা তার কদমে সেজদা দিয়ে আসি। ঢাকা ইউনিভার্সিটিতে পইরা যদি একটা ছেলে কয় চলো আজান হচ্ছে, আল্লাহর কদমে সেজদা দেই, আর কি চান? আমরা এটাই বলি, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, হাদির মতো সন্তান গড়েন, হাদির বাপমার মতো বাপমা হন, ফয়সলের বাপমা হয়েন না। ফয়সল খুনি, যে খুন করেছে, আজকে তার কারণে তার বাপমা কলঙ্কিত, আর ফয়সলের কারণে তার বাপমা প্রশংসিত। হাদির কারণে বাপমা প্রশংসিত, ঠিক না? ফয়সলের কারণে বাপমা কলঙ্কিত, আর হাদির বাপমা হাদির কারণে প্রশংসিত। ফয়সলও যুবক, হাদিও যুবক, তফাৎ আসমান জমিন। ফয়সল যদি আজকে ধরা পড়ে, খুনি ফয়সল যে গুলি করছে, সে যদি ধরা পড়ে আর ফাঁসিতে ঝোলানো হয়, বাংলাদেশের একজন মানুষও কাঁদতো না, বরং মিষ্টি বিতরণ করব আর কইব কুত্তা মরছে। আর হাদি মারা গেছে, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে কান্নার রুল পড়ছে, এখনো পর্যন্ত তার কবরের পাশে মানুষ যে কাঁদে। এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমরা ইনশাল্লাহ আল্লাহর হাতে যদি নিজে, আল্লাহর কুদরতি হাতে যদি মাথায় পাগড়ি পড়তাম চাই, তাহলে বাচ্চারে মাদ্রাসায় পড়াইতাম। রাজি আসি না ইনশাল্লাহ? নাতি নশা যারা আছে তাদেরকেও মাদ্রাসায় পড়াই, একজন হাফিজ সাহেবের দাদা হই, একজন হাফিজে কোরআনের নানা হই। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা এতক্ষণ আমাদের কাঙ্ক্ষিত মেহমান সুদূর ঢাকা থেকে আগত নন্দিত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেবের কাছ থেকে মূল্যবান নসিহত শুনছিলাম। আমাদের আজকের বার্ষিক সম্মেলনের চলিত অধিবেশনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন কানাইঘাটের সূর্য সন্তান, ঐতিহ্যবাহী
উস্তাদুল আসাদিজা হযরত মাওলানা হাফিজ হারুনুর রশিদ সাহেব মুহাদ্দিস দারুল উলুম কানাইতুল মাদ্রাসা। আমরা হযরতদের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য